ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আরে বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ পাল্লা বলে, বান্দারে তোর ডাকে আমি সাড়া দিব। হাদিসের মধ্যে আসছে রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক চতুর্থ আসমানে নেমে আসে আর বলে, কোন মানুষ তোমরা আসো, কোন বান্দা তোমরা আসো, জীবনের গুনাহ তোমরা মাফ করাইতে চাও, তাহলে তোমরা আমাকে ডাকো। বান্দারে তোর জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, জীবনে তো অনেক গুনাহ হতেই পারে, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে কখনো নৈরাশ হইস না, কখনো নৈরাশ হবি না। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, কখনো নৈরাশ হইও না। যদি তোমার জীবনে গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে আমি আল্লাহকে ডাকো, বান্দারে তোর জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নামাজ 3 নম্বর, নামাজ পড়তেই হবে। নর এবং নারী যখন থেকে সাবালক হয়, নামাজ কখনো মাফ হবে না। আর কবরে যাওয়ার পরেই আপনাকে প্রথম প্রশ্নটাই হবে, নামাজ কায়েম করেছো তুমি? নামাজ। আজকে আমরা মসজিদ বানাইছি, মসজিদ তো তারাই বানায় যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা ঈমানদার, তারাই তো মসজিদ বানায়। না কোনো বেদিনে মসজিদ বানায়, কোনো বেদিনে বানায় না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়াতে অনেক মানুষ আল্লাহ পাক বানিয়েছেন। কেউ পাথর পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ অগ্নি পূজা করে, কেউ সূর্য পূজা করে। তারা মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনে তারা প্রসাদ দান করে, সেই মূর্তিকে তারা মহব্বত করে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, কেউ যদি যায় তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি এটাকে পূজা করেন কেন, সে বলবে আমি তাকে মহব্বত করি, ভালো পাই। কিন্তু আমার বন্ধু, যারা ঈমানদার, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের অন্তরে ওই মূর্তি থেকে হাজার হাজার কোটি কোটি গুণ মহব্বত তার অন্তরে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তেই হবে। নামাজ কখনো মাফ করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, কোনো মহিলা ডেলিভারি অবস্থা, প্রসবের সময়, বাচ্চা খালাস হওয়ার সময়, ওই সময়ও যদি নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আগে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ হলো রূহের কুলা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা আপনি শান্তি পাবেন। 4 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, তার একটি গুণ হবে, সে কাউকে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুসলমান যে হবে, তার অন্তরে শুধু একমাত্র ভয় থাকবে, কার? আল্লাহ। সে একমাত্র আল্লাহকে ভয় করবে। সে বুঝবে আমি যখন যে কোনো জায়গায় আমি যা করি, সব আমার আল্লাহ দেখতেছে, শুনতেছে। ওয়াল্লাহু ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখ দিয়ে আমি কি খেয়ানত করি, আমার ব্রেন দিয়ে আমি কি ভাবি, মানুষকে ক্ষতি করার জন্য কি প্ল্যানিং করি, এটাও আল্লাহ পাক জানেন, সব আল্লাহ পাক জানেন। আল্লাহু ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার দিলের মধ্যে কি ভাব হইতেছে, যে ভাই কথা বলেন কেন, আমার দিলের মধ্যে কি ভাবনা আসতেছে, এটাও আল্লাহ পাক জানেন। জানেন কি না? আল্লাহ সব জানেন। আমার ভাইরা, সুতরাং আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে।
ফাআসা উলাইকা আই ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই যদি এই 4-5টা গুণ আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই এরা হিদায়াত পেয়ে যাবে, এরা জান্নাতের পথ এরা পেয়ে যাবে, এরা জান্নাতে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।